ঘরে গরম বাইরে গরম আহা কি গরম, ঘরে গরম বাইরে গরম আহা কি গরম। আল্লাহ তুমি মোদেরকে করো না রহম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম। খাইতে ঠান্ডা তরমুজ রে ভাই আরো ডাবের পানি, খাইতে ঠান্ডা তরমুজ রে ভাই আরো ডাবের পানি। ওরে গাছ লাগায়ও বেশি বেশি গরম লাগবে কম। এখন দেশের পরিস্থিতি যদি ওইভাবে থাকে, মানে এখন বর্তমানে যেভাবে আছে, যে সম্মুখীনটা হচ্ছি আমি, এভাবে যদি থাকে তাহলে হয়তো এর মাকিকা করে আবার আমার নাম চেঞ্জ করতে হবে। তা না হলে তো আমি যেখানে সেখানে আমি মানে সমস্যা, আমার সমস্যা হচ্ছে। আসলে বলতে গেলে নামটা তো পিতামাতা রেখেছে, এই নামটা যে স্বৈরাচার হবে এটা তো কেউ জানে না। আমার নামে বা শেখ হাসিনার নামে অনেক নামে কিন্তু করোনা আছে। এখন বর্তমানে যে নাম আমার এই নামটা নিয়ে যেই মানে বিষয়টা নিয়ে আমি সম্মুখীন হচ্ছি বা একটা বাধা সামনে দাঁড়াইছি, আমার যে প্রবলেমটা হচ্ছে, আমার নাম হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার, বাট আমি বাউল গান করি, ফোক গান করি, পালা গান করি, বিচ্ছেদ করে থাকি। তো আমার নাম হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার। এখন বর্তমানে আমি কোথাও কোনো স্টেজে গেলে হাসিনা সরকার তো পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তো পালাইছে তো শেখ হাসিনা, আমি তো আর শেখ হাসিনা নয়, আমি ব্যক্তি বাউল শিল্পী হাসিনা সরকার। সো আমি এটাই জনগণকে বলতে চাই যে একই নামের তো অনেকের নামই আছে, এই নামের খেসারত তো মানে একজনের কারণে 10 জনে দিতে পারে না। বর্তমানে আমার যে ফেসবুকে বাউল শিল্পী, না ফেসবুক হলো হাসিনা সরকার, আর আমার পেজ হলো বাউল শিল্পী হাসিনা সরকার। আর একটা ওরফের নাম আছে আমার, হাসিনা সরকার ওরফে মৌরানি। তা হাসিনা সরকারটা আসলো কীভাবে? পিতামাতার নাম রাখছে ছোটোবেলায় যখন দুনিয়ায় আসছি, আসার পরে নাম রাখলো হাসিনা। যখন আমি বাউল গানে আসলাম, আসার পরে আমার ওস্তাদের নামের সাথে পদবী হাসিনা সরকার। আমার ওস্তাদ হলো, প্রথম যার কাছে গান শিখেছি তার নাম হচ্ছে আসলাম সরকার, দ্বিতীয় ওস্তাদ আসলাম সরকার। তো সরকারের পদবীটাই ছাত্রছাত্রীরাই আমরা করে থাকি, মেনশন করে থাকি, এই ফলে নামটি হাসিনা। না, তখনও আমার কোনো সমস্যা হয়নি, এখনও হচ্ছে। যেটা স্টেজে গেলে অনেক মানে বড় ভাইরা আছেন বা নেতাকর্মীরা আছেন যারা এই নামটাকে মানে অ্যাভয়েড করতে চাচ্ছে, এই নামটা নিতে চাচ্ছে না। দেখলে মানে এই নামটা শুনলে তাদের ভিতরে মনে হচ্ছে যে আগুন জ্বলে, আর বলতেছে আমাকে, তারা মানে কোশ্চেন করে যে এই নামটা আপনি রাখবেন না, আপনার নামটা পাল্টিয়ে ফেলবেন। তা আমার একটাই প্রশ্ন, আমি নামটা পাল্টাবো কিন্তু আমার ফেস পাল্টাবো কী করে? আমার নাম হাসিনা সরকার। ইউটিউবে দেখেন ক্যাসেটের, যখন ক্যাসেটের যুগ ছিল তখনও আমার নামটি বাউল শিল্পী হাসিনা সরকার। তো আমি নামটি চেঞ্জ করব, বাট আমি কী নাম রাখলে আমাকে তারা খুশি হবে বা কী নামে আমাকে চিনবে? আমাকে সবাই চিনে হাসিনা, বাউল শিল্পী হাসিনা সরকার। এখন আবার নতুন করে একটা নাম রাখতে গেলে আমাকে আবার চিনতে গেলে আরও 20 বছর লাগবে। তো এটা কি কারো কথায় কি আমি নামটা চেঞ্জ করা কি আদৌবোধে কি আমার সম্ভব হবে কি না? এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা কি মনে করেন যে আপনার নামটা কি কেউ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে? এখন দেশের পরিস্থিতি যদি ওইভাবে থাকে, মানে এখন বর্তমানে যেভাবে আছে, যে সম্মুখীনটা হচ্ছি আমি, এভাবে যদি থাকে তাহলে হয়তো এর মাকিকা করে আবার আমার নাম চেঞ্জ করতে হবে। তা না হলে তো আমি যেখানে সেখানে আমি মানে সমস্যা, আমার সমস্যা হচ্ছে, আমার ব্যস্ত সময়টা গান নিয়ে। আমি গান লিখতে ভালোবাসি, আমার নিজের লেখা গান অন্ততপক্ষে 1 থেকে 150 গান লেখা আছে, এবং আমি পালা গান করে থাকি। তারপরে হলো আমার নিজের একটা অফিস আছে, আমি সেখানে আমার ছাত্রছাত্রীদেরকে শিখাই। আমি গান নিয়ে এটা মানে সময় কাটাতে চাই এবং সময়টা কাটাই। আমি গানের মাঝে আমার ভক্তবিন্দুদের কাছে আমি বেঁচে থাকতে চাই গান দিয়ে। এই গান দিয়ে আমি বাউল শিল্পী হাসিনা সরকার, তাদের জনগণের ভালোবাসা, ভক্তবিন্দুদের ভালোবাসায় আজকে আমি দেশ বিদেশে ঘুরতেছি। এবং আমার একটি ভাইরাল গান কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, ঘরে গরম বাইরে গরম আহা কি গরম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম।
ফেসবুক আপনার মাহফুজ টিভিতে এই গানটি আমার ভাইরাল হয়। তো এই গানটি 3-4টা চ্যানেলে আমার গানটি ভাইরাল, এই গানটি আমার লেখা গান। তো আমার চিন্তা চেতনা আমি যেন গান নিয়ে বেঁচে থাকতে চাই, গান নিয়ে দর্শকের মাধ্যমে দর্শকের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। গরমের গান আসলে আপনি জানেন যে আমার আগামীকালকে আমার এই কণ্ঠের একটু প্রবলেম আছে, এই জন্য আমি অপারেশন করাবো। তারপরও অনেক কণ্ঠ ভাঙ্গা, কিন্তু গান করতে পারতেছি না। তো একটু মুখখান আমি বলি গরমের যে গানটা, ঘরে গরম বাইরে গরম আহা কি গরম, ঘরে গরম বাইরে গরম আহা কি গরম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম, খাইতে ঠান্ডা তরমুজ রে ভাই আরো ডাবের পানি, খাইতে ঠান্ডা তরমুজ রে ভাই আরো ডাবের পানি, ওরে গাছ লাগায়ও বেশি বেশি গরম লাগবে কম। আসলে যে গাছ পরিবেশটা নিয়ে, বাট আমরা তো শহরে তো আমরা যেভাবে চলাফেরা করি, আমরা খালি পায়ে হাঁটতে পারি না, যেমন গাছের ছায়া পাচ্ছি না। আমাদের দেশ গ্রামে তো আমরা দুবলা ঘাসের উপরে আমরা হাঁটতাম। তো ওখানে একটা বান বাতাস আসলো, মানে তুফান, ঝড় তুফান আসলো, কিন্তু গাছের ছায়া তলে বসলে আমাদের একটু মানে আশ্রয় পেতাম আমরা, বাট একটা বটবৃক্ষের ছায়া। কিন্তু আমরা শহর বন্দরে এটা কিন্তু পাচ্ছি না। যেমন রৌদ্রে আমরা জ্বলে যাচ্ছি, অনেকে যে রৌদ্রের তাপে সুন্দর মুখখান, আমার গানের মধ্যে আছে, রৌদ্রের তাপে সুন্দর মুখখান হইয়া গেছে কালা সখী, রৌদ্রের তাপে সুন্দর মুখখান হইয়া গেছে কালা, কয় হাসিনা সরকার আল্লাহ করো গো রহম, আল্লাহ তুমি মোদেরকে করো না রহম। রৌদ্রের তাপে অনেকে বের হইতে পারে না, ছাতা নিয়ে বের হয়। দেশ গ্রামে ছাতা লাগে না, তো একটু যায়, একটু গাছের তলে বসে। আর গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, আপনার একটু ঠান্ডা বাতাস পাওয়া যায় সর্বদিকে। কিন্তু গাছ লাগানো, অর্থাৎ বলা হয়েছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, পরিবেশ নিয়ে এই গানটি আমার। তারপরে আরেকটি গান আছে একই সুরেরই, বন্ধুরে আর কোষ না ভালা তার যে নিঠুর মন, বন্ধুরে আর কোষ না ভালা তার যে নিঠুর মন, আপন মানুষ পর করিল স্বার্থেরই কারণ, আরে আপন মানুষ পর করিল স্বার্থেরই কারণ, মিঠা মিঠা কথা কইয়া কাইরা নিল মন রে বেইমান, মিঠা মিঠা কথা কইয়া কাইরা নিল মন, ওরে জীবন যৌবন দিলাম তারে জানি আপন, জীবন যৌবন দিলাম তারে জানি আপন, আরে জীবন যৌবন দিলাম তারে জানি আপন। আমি পালা গানও শিখাই, বেহালা শিখাই, হারমোনি শিখাই, এবং পালা গানের যে প্রশ্নগুলি আছে, একজন প্রশ্ন করে আরেকজন উত্তর দেয়। তো আমি আমার অফিসে, সেটার নাম হলো বাউল শিল্পী হাসিনা সরকার একাডেমি, শাহালি বগদাদি বাউল একাডেমি আমার একাডেমির নাম। এটা হলো শাহালি মাজার, 1 নম্বর মিরপুর শাহালি মাজারের পাশেই আমার অফিসটা, হাজি সেলিম খান মার্কেটের নিচতলায়। ওখানে গেলে বা আমার নাম্বার দেওয়া আছে, আমার পেজে আমার এই অফিসের ঠিকানা দেওয়া আছে। আমি বলতে চাই, আজকে যে দুটি গান আমার মানে ভিডিও করা হলো, দুটি গান আমার অত্যন্ত ভালো লাগার। আমি অসুস্থ থাকাকালীন আমি দুটি গান ইতিমধ্যে রেকর্ডিং করে আজকে আমি ভিডিওটা আমি শেষ করতে পারলাম আপনার মাধ্যম দিয়ে। তো আমি ভক্তবৃন্দদের কাছে আমি পৌঁছাতে চাই যে আমার গান যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আজকে বাউল হাসিনা সরকার আরও ভালোবাসা পেতে চাই। যদি আপনারা আমাকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আমার গান বেশি বেশি দেখবেন, এবং লাইভ যে গানটা যে চ্যানেলে যাবে, চ্যানেলটাকে মানে একটু ফুটিয়ে তোলা, যেটা